আজ আমরা দেখব কিভাবে বাড়িতে দোকানের মতো মুচমুচে বেগুনি বানানো যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তারপর ঠান্ডা জলে 5 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে 7 থেকে 8 চামচের মতো বেসন নিয়েছি, 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর বেকিং সোডা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর কয়েক কুয়ো রসুন বেটে নিয়েছি। এবার চলুন বেসনের ব্যাটারটা বানিয়ে ফেলি। প্রথমে বেসনটা নিয়ে নিলাম, এরপর কর্নফ্লাওয়ারটা নিয়ে নেব আর কালো জিরেটা নিয়ে নেব, সাথে চালের গুঁড়োটা নিয়ে নেব আর 2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 টেবিল স্পুনের মতো বেকিং সোডা নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর ভালো করে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি এখানে একটা বড় চামচ দিয়ে ভালো করে বাটারটাকে মিক্স করে নিয়েছি। এরপর এখানে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মেখে নেব। তারপর এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এতে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দেব। এরপর ভালো করে হাত দিয়ে এটাকে ফাটিয়ে নেব। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা আমি লাস্টে দিয়েছি, আপনারা আগেই দিয়ে দেবেন। দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে দেব। মিনিটস পর কড়াইটা বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আপনারা এখানে সর্ষের তেলও দিতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর ওই ব্যাটারটা থেকে একটুখানি বাটার তেলে দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা বেগুনগুলো 5 মিনিট আগে তুলে রেখেছিলাম, সেগুলো কিভাবে আমি বাটারটার মধ্যে লাগিয়ে ছাড়ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুপাশকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ওটাকে তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন আমি এটা প্রথমটা দেখালাম, দ্বিতীয়টাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। এর মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা বাড়িতে বানালে কেমন হলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটাকে লাইক করতে ভুলবেন না। পর মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের স্বাদের মুচমুচে বেগুনি। আপনারা এটা এমনিও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন। বাঙালিদের এটা খুবই প্রিয় একটা স্ন্যাক্স বলতে পারেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বাই।